হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সকালবেলার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা যেরকম ঘরগুলো ঝাঁট দিয়ে ওরকম ঘরগুলো সব ঝাঁট দিচ্ছিলাম। আমি ব্লগটা মাঝখান থেকে শুরু করেছি। এদিকে আমি ওই বাইরের ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। ওখানে আমার শাশুড়ি মা মানে মাম ওখানে পুজো করছেন। ওখানে আমি ঝাঁট দিয়ে মুছে দিয়ে এসেছি। আর এই ঘরগুলো একটু ঝাঁট দেওয়া বাকি আছে, সেই ঝাঁট দিচ্ছি। তোমাদের থাম্বনেলে আমি লিখেছি যে একটা বাড়িতে আজব ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা পুরো বুঝতে পারবে। ঝাঁট দেওয়া হয়ে গেল, এই গাছে একটু জল দিচ্ছি। আসলে গরমকালে এত গাছের মাটিগুলো এত শুকিয়ে যায় না, দুবেলা ধরে জল দিই, সকালবেলাও জল দিই, আবার ঠিক সন্ধে হওয়ার আগে গাছে জল দিই। মাটি একদম মানে কেউ দেখে বলবে না যে আমি সকালবেলা জল দিয়েছি। যাই হোক, জল দেওয়া হয়ে গেল। এবারে ঘরে এলাম। জানলায় সব জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড়গুলো সব মেলবো। বাড়ির 5 জনকার জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে খালি জানলায় গিলে দিয়ে শুকিয়ে যায়। শীতকালে আবার এখানে মেলতে পারি না, শীতকালে আমাদের বাড়ির ছাদে যেতে হয়, ছাদে গিয়ে মেলতে হয়। এখানে মেললে শীতকালে শুকায় না, সবই ভেজা থাকে। আর এখানে মানে গরমকালটা একটা সুবিধা কি, তুমি যেখানে যা জিনিস মেলবে চট করে শুকিয়ে যাবে। শীতকালে তো আর সেটা হয় না। শীতকালে তোমাকে কোথায় এক ফোঁটা রোদ্দুর আছে সেইখানে রোদ্দুর দেখে তোমাকে মেলতে হবে, এই জামা কাপড়টা যদি শুকিয়ে যায়। গরমকালে এই সুবিধাটা বেশ ভালো আছে। কিন্তু হ্যাঁ, আমার গরমকাল থেকে আমার শীতকালটাই বেশি ভালো লাগে। শীতকালে মানে কত রকমের সব খাবার দাবার শাক সবজি আছে। হ্যাঁ, তোমার আর গরমকালে কী বলো তো, তুমি যে একটু বাইরে বেরোবে মানে এত গরম, আর তোমার ইচ্ছা করবে না যে নতুন পোশাক পরে একটু বাইরে যাই, গিয়ে ঘুরে আসি। মনে হবে বাড়িতেই থাকি, বাবা এই গরমে আর বেরোতে ইচ্ছা করে না, এরকমই মনে হবে। কিন্তু শীতকালে মনে হবে ওখানে যাই সেখানে যাই, একটু ঘুরে আসি, এরকম মনে হবে। তো মোটামুটি সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আসলে জানলার উপর উঠে মেলি, আর আমার মাম বলেন যে তুই কোনদিন জানলার গিল দিয়ে তো দুটো পা গলে যাবে, গলে গিয়ে তুই পড়ে যাবি। জানলায় উঠছিস তো, জানলায় উঠে জামা কাপড় মেলছিস তো। কিন্তু আমি অতি সাবধানে কাজ করি, যে কাজই করি আমি অতি সাবধানে।
এই রান্নাঘরে চলে এলাম। পাড়ার এক কাকু আমার মামাকে মানে আমার শাশুড়ি মাকে ফল দিয়ে গেছেন, সেই ফলগুলো সব প্যাকেট থেকে বার করে থালায় রাখছি যাতে অনেক দিন থাকে, নষ্ট না হয়ে যায়। আর গরমকালে কী বলো তো, পুরো বাইরে রাখি পচে যায়, কিন্তু ফল জেনারেলি আমরা বাইরেই রাখি, ফ্রিজে রাখি না। যাই হোক, ওইটা রেখে দিয়ে আরেকটা ঘর ঝাঁট দেওয়া বাকি ছিল, সেই ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। এবার গেলাম তোমাদের ওই আজব ঘটনা দেখানোর জন্য। এই দেখো, আমাদের এই গাছটা নতুন বসিয়েছি, এতে হয়েছে দেখো মোচা হয়েছে, দেখো। নমস্কার।